আল্লাহ তাআলাকে মানুষ যতটা ভুলে যাচ্ছে ততই আল্লাহ তাআলার গজব আমাদের উপরে চেপে বসতেছে, ঠিক না? এজন্যে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, সবসময় আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আন্নাল্লাহা সামিউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন। তোমরা যারা ডাকো আল্লাহ তাআলাকে, তোমরা যারা ডাকো এটা শোনেন কে? আল্লাহ শোনেন। আলিম, তিনি জানেন। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে আল্লাহর নিকট তখন তোমরা আশ্রয় চাও। শয়তান যখন তোমাদেরকে ওয়াসওয়াসা দেয় তখন তোমরা ফাস্তাইজ বিল্লাহ, তখন আশ্রয় চাও কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা যখন তোমাদের দিলের ভিতরে ওয়াসওয়াসা দেয় তখন তোমরা কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে। এই যে দেখেন, শয়তান শুধু কিন্তু জিনের ভিতরেই না, মানুষের ভিতরও শয়তান আছে না নাই? আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত, জিন্নাত মানে জিন্নাত শয়তান, নাস মানে মানুষ শয়তান। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যারা তোমাদের দিলের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে এরা হলো জিন্নাত শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান। তো জিন্নাত শয়তান তো আমরা দেখি না, কিন্তু মানুষ শয়তান আমরা দেখি, ঠিক কিনা? যেমন গতকালকে নিউজে দেখলাম কিছু মানুষ শয়তান, কোথায়? এই যে ইসে ওটা কি বলে, ওই যে 21শে ফেব্রুয়ারিতে যেখানে ফুল দেয় এটা কি জানি বলে, শহীদ মিনারে দেখলাম কিছু মানুষ শয়তান। কিরকম মানুষ শয়তান? ওখানে আসছে ওরা লালন ফকিরের গান গাইতে। কি লালন ফকিরের গান নিয়ে কি একটা হট্টগোল হয়েছে, কি বলে জানি, বলে ওই যে সোশ্যাল মিডিয়ায় কি একটা তোলপাড় সৃষ্টি, তাই এটাকে প্রতিবাদ জানাইতে ওরা আসছে। ওদেরকে ডাইকে আনা হয়েছে, নাস্তিকরা ডেকে এনেছে। কোথায় আছে? শহীদ মিনারে আছে। সেখানে তারা বলতেছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে লালন ফকিরের অনুসরণ করার কোনো বিকল্প নাই, লালন ফকিরকে অনুসরণ করতে হবে। আচ্ছা আপনারা বলেন, লালন ফকির ও না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না মুসলিম, ও তো মানে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না, অসাম্প্রদায়িক বাংলাদেশ। মানে এইটাকে দেখবেন টেলিভিশনে বা সংবাদে এত বেশি বলে এই শব্দটা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে এরা বোঝায় যে ধর্মহীন বাংলাদেশ। সাম্প্রদায়িকতা এরা মনেই করে যে ইসলামকে, এরা হিন্দুদের ক্ষেত্রে এরা এতটা মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হলো মুসলমান, ইসলাম নিয়ে এদের মাথা ব্যথা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে, এর দ্বারা বোঝায় যে নাস্তিক্যবাদী বাংলাদেশ গড়তে হবে, ধর্মহীন বাংলাদেশ গড়তে হবে, যে দেশে কোনো ধর্ম থাকবে না। এই কথাগুলি এরা বলে যায়, এরা হলো মানুষ শয়তান। এরা কি শয়তান? মানুষ শয়তান। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত শয়তানরা যখন তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে আশ্রয় চাইবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয়ই তোমার রব হচ্ছেন তিনি, যিনি তোমার রিজিক বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দেন। ইয়াবসুতুর রিজকা, যে তোমার কি দরকার, টাকা পয়সা ধন দৌলত কত দরকার, এই বাড়িয়ে দিতে পারেন কে? ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যার ইচ্ছা আল্লাহ অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া ইয়াকদিরু, আবার যাকে আল্লাহ ইচ্ছা যাকে মনে করেন কমাই দেওয়া দরকার আল্লাহ তাআলা রিজিক কমাই দেন। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন,
আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কি করে রিজিক কমিয়ে দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন তার বান্দার জন্য তিনি সবচেয়ে খবর রাখেন। আল্লাহ তাআলা হচ্ছেন তিনি এমন মহান সত্তা যিনি বিইবাদিহি তার বান্দার ব্যাপারে অধিকতর খবীরা খবর রাখেন। খবর রাখেন কে? কার কি দরকার এই খবর রাখেন কে? কার কত বেশি দরকার না কম দরকার এটা আল্লাহ ভালো জানেন। আপনি মনে করেন যে অমুকের আল্লাহ এত বেশি দিচ্ছে আমারে দেয় না কেন? আল্লাহ বেশি দেওয়ার প্রয়োজন মনে করছে বলে অমুকের বেশি দিচ্ছে। আবার অনেককে আল্লাহ খাটো করে দেন। ওয়াইয়া কাদিরু, আল্লাহ তাআলা বলেন ওয়াইয়া কাদিরু, আমি যাকে মনে করি কমায় দেই, যাকে মনে করি কি করি কমায় দেই। ইন্নাল্লাহা বিইবাদিহি ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে তিনি খবর রাখেন এবং বাসীরা তিনি তাকায় তাকায় দেখেন কার কি দরকার। সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।